কিছু মানুষকে বাঁচিয়ে রাখবে কিন্তু আবার কিন্তু রিলিজ করতে পারবে না বাংলাদেশে, নানাবিধ কারণ থাকতে পারে সেটার জন্য। তখন তাদেরকে আমরা দেখছি ইন্ডিয়াতে পার করে দেওয়া হয়। ইন্ডিয়াতে পার করার পদ্ধতিটা আমরা বুঝতে পেরেছি বন্দীদের সাথে কথা বলে, সিকিউরিটি ফোর্সের ভিতরে যে হুইসেল ব্লোয়াররা আছে তাদের সাথে কথা বলে, এবং অনেক সময় আমরা নথিপত্র মিলিয়ে দিন তারিখ চেক করেও ওগুলোকে কনফার্ম করেছি যে এভাবেই ঘটেছে। তোমার আম্মায় অনেক কান্নাকাটি করতেছে, এর জন্য অনেক সরাসরি হয়েছে, এর জন্য তোমাকে দেশে রাখা যাবে না, এর জন্য তোমাকে দেশের বাহিরে পাঠাবো আমরা। নদী পার করাইলো, ওই নদীর পার করানোর পরে তারপরে কাঁটাতারের একটা বেড়া আছে, ওই বেড়া দিয়ে আমাকে পার করে তারা নিয়ে গেল। ওইখানে নিয়ে দুইটা লোক আইছিল হুমরাই করে, বললো তার পার করে দিব, তারপরে তুই ওই জায়গায় কতদিন থাকবি, আবার আমরা তো আবার ব্যাগ নিয়ে আসবো। ইন্ডিয়াতে নিয়ে যাওয়া হতো, আমাদের বাহিনী নিয়ে যেত 300-400 মিটার ইনটু দ্য বর্ডার, নিয়ে যে ওই বাহিনীর হাতে হ্যান্ড ওভার দিত। একটা বিশেষ ক্ষেত্রে আমরা দেখেছি যেখানে বন্দি এক্সচেঞ্জ হয়েছিল। ওরা আবার ওই দেশ থেকে কারা যেন আসছে স্যার, আপনার ওদের ইন্ডিয়ানরা আসছে, ওরা দুইজনকে দিল, আমরা দুইজনকে দিলাম। মানে ওরা দুজন বন্দিকে দিল, আপনাদের বন্দি দুজনকে ওদেরকে দিয়ে দিল। ইন্ডিয়া আমাদেরকে বন্দি দিয়েছিল, আমরা একজন বাংলাদেশি সিটিজেনকে দিয়েছি। আমার ধারণার সাথে মনে হয় আরেকজন ছিল যার পরিচয় আমরা এখনো বের করতে পারিনি। অর্থাৎ আমরা দুইজনকে দিয়েছি, একজনকে পেয়েছি। ওই দুজনের মধ্যে একজন বাংলাদেশি নাগরিক, সাথে মিষ্টিও দেওয়া হয়েছে। ওই বাহিনীও মানে ইন্ডিয়ান বাহিনীও মিষ্টি এনেছিল, আমাদের বাহিনীও মিষ্টি ছিল। বন্দি গিফট দেওয়ার সাথে সাথে মিষ্টিও গিফট এক্সচেঞ্জ করা হয়েছিল। এটা আমাকে নিরাপত্তা বাহিনীর যারা ওখানে জড়িত ছিল তারাও বলেছেন, বন্দি নিজেও চোখে দেখেছে এই ঘটনাটা ঘটতে। ইন্ডিয়াতে নেয়ার পরবর্তী কি হতো বন্দি আমরা সবসময় জানি না, অর্থাৎ কাদের কথা জানি না। আমরা জানি না ওখানে কাউকে মেরে ফেলা হতো কিনা, কারণ যারা মারা গেছেন তাদের খবর আমাদের পক্ষে বের করা এখনো পসিবল হয়নি। যাদেরকে হ্যান্ড ওভার করলো ওদেরকে নিয়ে আবার কি করলেন? ওদেরকে নিয়ে স্যার রাস্তায় দুজনকে স্যার ক্রস ফায়ার দিয়ে ফেলাই দিয়ে আসছে। তবে এটা অবশ্যই হতো যে ইন্ডিয়াতে যারা বাঁচিয়ে রাখা হতো ইন্ডিয়াতে তাদেরকে মামলা দেওয়া হতো, মানে অর্থাৎ ইন্ডিয়ান লিগাল সিস্টেমের ভিতরে তাদেরকে ঢুকিয়ে দেওয়া হতো। সো আনপাসপোর্ট মামলা বলবে, অর্থাৎ ট্রেসপাসিং এর জন্য কেস দেওয়া হতো। তখন ওনারা ইন্ডিয়াতে জেল খাটতেন, জেল খাটা পরবর্তীতে আবার ওনাদেরকে বাংলাদেশে পুশিং করা হতো। ভারতের কারাগারে যদি কেউ থাকে সেটার জন্য আমরা বাংলাদেশি বন্দী যারা আছে তাদের তালিকা চেয়েছি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইন্ডিয়ান অথরিটিকে। কিন্তু সেক্ষেত্রে যে সমস্যাটা দেখা গেছে যে তালিকাটা দিয়েছে সেটা অসম্পূর্ণ, এবং আমরা যেই পিরিয়ডের তালিকা চেয়েছিলাম অর্থাৎ 2009 সাল থেকে 2024 সালের 5ই অগস্ট পর্যন্ত সেটা তালিকা পায়নি। এই সম্পৃক্ততাটা ইন্ডিয়া এবং বাংলাদেশের যে ইল্লিগাল একটা সম্পর্ক, এটা আসলে খুবই ট্র্যাজিক, কারণ এরকম হওয়ার কথা না, হওয়া উচিত না, এবং আমাদের দেশের সার্বভৌমত্বের প্রশ্ন অবশ্যই চলে আসে। কিন্তু হয়েছে, গত 16 বছর এটা হয়েছে।